इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। হঠাৎ কি হলো? কি জানি বুঝতে পারছি না। কতবার বলেছি বয়স হয়েছে, জিভে একবার একটু লাগাম দাও। কি কার কথা শুনি? কি গোপাল, তাহলে এখানেই নোংর বাঁধি? আর কি করা যাবে মহারাজ, এখানেই সবাইকে নামতে বলুন। সবাই কান খুলে শোনো, আমরা এখানেই আমাদের চড়ুই ভাতি করব। বনের মধ্যে ভোজন হবে, বনভোজন সবাই কবে। চলুন এবার নামি সবে। কি করছে? এটা একটা মানুষ, কি আবার করবে? যখন মানুষ চিনিস তখন তুইও যেটা করতিস সেটাই করছে, প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। আমাদের নাকের ডগায়? আরে ভূত হলেও রক্ত তো নাকে আসে নাকি? না, কিছু একটা করতে হবে। কি করবি? এই আবার কি হলো? এই, আমার মাথার পাগড়িটা পড়লো কি করে? ঠিক যেন মনে হলো কেউ হাত দিয়ে ফেলে দিল। নির্ঘাত গোপালের নাতি নাতনিদের কাজ, লুকিয়ে গুলতি দিয়ে আমার মাথা থেকে পাগড়িটা ফেলে দিল। আর ঠাকুর, ওইখানটা বেশ ফাঁকা জায়গা আছে বুঝলে, ওখানে তুমি রান্নার জোগাড় করো। ঠিক আছে গোপাল দাদা, আমরা এখানেই জোগাড় করে দিচ্ছি। এই তোমরা এদিকে চলে এসো, চলে এসো। খুব ভালো জায়গা বেঁচেছো গোপাল, ফাঁকা জায়গা। কি রে অদ্ভুত, এরা এখানে চড়ুই ভাতি করতে এসেছে। ঠিকই আছে, ওরা ওদের চড়ুই ভাতি করবে আর আমরা ওদের ঘাড় মোটকে চড়ুই ভাতি করব। শুধু দেখতে দে, শুধু দেখতে দে, আমরা কতদিন জ্যান্ত মানুষ খাইনি রে। উফ, একসঙ্গে এত মাংস রেখে ঢেকে খেতে হবে। ওই গোলগাল মাথায় চুল নেই, ওই লোকটাকে দেখ। উফ, কি নধর! ওই দেখ, ওই ঝোপের মধ্যে যে লোকটা বসে বসে এতক্ষণ প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল, সে এসে দাঁড়িয়েছে। আরে কুটি ন্যাপলা গুলটে, আমাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিলিস কেন? আচ্ছা, লোকটা চেঁচাচ্ছে কেন? ওদের ছোড়া ঢিলে আমার পাগড়িটা পড়ে গেল। আপনি কোথায় ছিলেন? আমরা তো আপনাকে নৌকো থেকে নেমে দৌড়ে মিলিয়ে যেতে দেখলাম। আর এখন দেখছি মাঝখানে কোথায় ছিলেন সেটাই তো জানি না। কি হলো মন্ত্রীমশাই, হালকা হলেন? শরীরটা বেশ ঝরঝরে লাগছে না? গোপাল দাদু দেখো না, মন্ত্রীমশাই বলছেন আমরা নাকি মন্ত্রীমশাইয়ের মাথার পাগড়ি ঢিল ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছি। ছি 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 ছি, এটা কি বলছেন মন্ত্রীমশাই? এরা তো এতক্ষণ নৌকোতে বসেছিল। তাহলে আমার মাথা থেকে আমার পাগড়িটা ফেললো কে? আমি ফেলেছি, আবার ফেলছি। ফেলে দে, ফেলে দে। এই দেখো, আবার পড়ে গেল তো। মাথা থেকে আপনা আপনি পড়ে যাচ্ছে আর মন্ত্রী মশাই আমাদের ধরছে। আরে, আপনার মাথাটা কি আচমকা মাপে ছোট হয়ে গেছে? বারে বারে পড়ে যাচ্ছে যে। আরে তোমরা এখানে কি করছো? চলো সভা কবিতার কাব্য শোনাবে, নববর্ষকে জমাতে হবে তো। এখানে কে যেন আমার মাথার পাগড়ি ফেলে দিচ্ছে। তোমার পেট ঠিক আছে তো? পেট ঠিক আছে, কিন্তু এখন মাথা ঠিক নেই। কে কে বলছো? সামনে এসো। সামনে এসে গেছি। নিন, কি করবেন করুন। আমি কিম্ভূত আর ও হলো অদ্ভুত। আমরা দুজনে কিন্তু ভূত। একটা কষলো, কিন্তু এর শরীরে সেই রকম মাংস নেই, দড়ির মতন চেহারা। এই লোকটা কিন্তু বেশ নধর। না না, মাথাটাকে বরফের মতো ঠান্ডা রাখতে হবে। সবাই বিস্তর ভয় পেয়েছে। শোনো, তোমাদের সব কথা শুনবো, আগে আমাদের চড়ুই ভাতি করতে দাও। তোমরা আমাদের জায়গায় এসেছো চড়ুই ভাতি করতে,
এবার আমরা চড়ুই ভাতি করব। ও গোপাল, এ কোথায় এলাম? নববর্ষের দিনে শেষে ভূতের পেটে যাব। সর্বনাশ, সবাই ভয় পেয়েছে। না না না, আমাকে ভয় পেলে চলবে না। তোমরা কি ভূত? সন্দেহ আছে? তা বাবু, তোমাদের ভূত বলে মানতে আমার একটু কেমন বাঁধো বাঁধো লাগছে, বুঝলে? মানে আমাদের ভূত বলে মানতে পারছো না নাকি? না, তোমাদের দেখে তো আমার ভয় লাগছে না। বিজ্ঞানী, তোমার কি ভয় লাগছে? না না, একদম লাগছে না। কি দেখলে আমাদের ভয় করবে? আগে বলে দাও। আর সেটা কি করে বলবো বলো তো? না, বলতে পারবো না। ভয় পাচ্ছি না শুধু সেটা বলতে পারবো। এটা তো আমাদের খুবই অসম্মানের ব্যাপার। চল একটু নিজেদের মধ্যে আলোচনা করে আসি। শোনো, আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে আসছি। ঠিক আছে, যাও আলোচনা করো। আমরা আমাদের রান্না বান্না এগিয়ে নিয়ে যাই। বেলা হয়ে গেলে সবার খিদে পাবে। নতুন বছরে তো সবাই আনন্দ করতে এসেছে। এ কি ভয়ঙ্কর মানুষ রে, হ্যাঁ? এমন করে বলছে যেন আমরা দুধে ভাতে। এই লোকটা কিরকম সুন্দর ভয় পেয়ে গেল, আর এই লোকটা মোটে ভয় পাচ্ছে না। না না, আমাদের একটু আলোচনা করতেই হবে। চল অদ্ভুত। সভাকবি, চলো তোমার কাব্য শুনবো। আরে চলো চলো, কিচ্ছু হবে না। আরে আমি আছি না। ও রাজবৈদ্য মশাই, আরে মন্ত্রী মশাইকে কিছু ঔষধ দিন, জ্ঞান ফেরান। ভূত আমাদের নিয়ে আতান্তরে পড়েছে, ভাবা যায় না। এরকম কথা জন্মে শুনেছিস, হ্যাঁ? যে মানুষ ভূতকে ভয় পাচ্ছে না। অথচ দেখ, আমরা যখন মানুষ ছিলাম তখন আমাদের ভূতের নাম শুনিয়ে সব শক্ত শক্ত কাজগুলো আমাদের মা বাবা করিয়ে নিত। কি ভয় পেতাম। এখন আমাদের কি করণীয় সেটা বল। আমরা এখন একটু সংকটে। ভাব, এই খবরটা যদি আমাদের রাজার কানে চলে যায় তাহলে তো আমাদের তাড়িয়ে ছাড়বেন। ভোলা, রান্নার কত দূর? এই যে চলছে। আচ্ছা গোপাল দাদা, কি হবে? আচ্ছা, তোমাদের কি আমার উপর থেকে ভরসা উঠে গেছে? হ্যাঁ, না 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 না, তাহলে যাও, সাহসের সাথে রান্না বান্না করো। আমরা কৃষ্ণনগরের মানুষ, বুঝলে? আমার আর ভয় নেই। এই বাচ্চারা, যা মনের আনন্দে খেল, তোদের কোনো ভয় নেই। জানি তো, আমরা কিছুতেই ভয় পাবো না। শুনছিস, বাচ্চাগুলো আমাদের ভয় পাচ্ছে না। বাতাসের কান আছে, যদি ভূত রাজার কানে যায় তাহলে আমাদের আর মুখ দেখানোর উপায় থাকবে না। চল ওদের কাছে। ওদের কাছে গিয়ে কি করবি? আমাদের বিষয়টা বলবো বলবো একটু ভয় পেতে অনুরোধ করব। মানবে? মানুষের দয়ার শরীর মেনে নেবে মনে হয়। চল। কি হলো, কি ঠিক করলে? আমাদের একটু ভয় পেলেই আমরা খুশি। তোমাদের আমরা কোনো ক্ষতি করব না। কি মুশকিল বলো তো, তোমাদের দেখে তো আমাদের ভয়ই লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ভয় পেতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলো বলো, তোমাদের সব শর্ত আমরা মানবো। আমাদের সাথে তোমরা নববর্ষ পালন করবে, আমাদের সাথে খাবে, আমাদের সাথে নাচ গান করবে, একটু হাতে হাতে কাজ করে দেবে, ওদের সাথে রান্নাতে একটু সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, সব করে দেবো। তাহলে এখন ভয় পাও? এই দেখো, আমাকে কি তোমরা বুদ্ধি পেয়েছো? হ্যাঁ, আমরা ভয় পেলাম, তারপর তোমরা আমাদের শর্ত মানলে না, তখন কি হবে? হ্যাঁ, ঠিক ঠিক, বিশ্বাসটা তো কেউ আর কারোর ওপর করতে পারছে না। ঠিক আছে ঠিক আছে, আগে তোমাদেরটাই হোক। যাও তাহলে আগে রান্নায় হাত লাগাও, সব আনাজপাতি কেটে কুটে ধুয়ে রাখো। চল অদ্ভুত, আমরা তাহলে কাজগুলো করি। এই ভোলা, এই কিম্ভূত আর অদ্ভুত তোমাদের কাছে যাচ্ছে তোমাদের রান্নাতে সাহায্য করতে। ওদেরকে আপন করে নাও, নববর্ষে এটাও কিন্তু একটা অভিজ্ঞতা। শোনো, ওদের একটু তোমার দোকানের রসের মিষ্টি দিও, আগে মিষ্টি মুখ। ঠিক আছে গোপাল দাদা, এই এই চলে এসো চলে এসো, আমাদের ভূত ভাইরা চলে এসো। গোপাল, তোমার তুলনা শুধু তুমি নিজে। তোমার জন্যই এই ভূত রাজ্যে চড়ুই ভাতি সম্ভব হলো। অসম্ভবকে সম্ভব করলো আমাদের গোপাল। ভূত রাজ্যে পেলাম ভূতের সাহায্য, এটাই আমাদের কপাল। আমাদের সাথে মিশে তোমাদের কেমন লাগলো? খুব ভালো
ভালো। আমাদেরও তোমাদের দুজনকে খুব ভালো লেগে গেছে, তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না গো। তাহলে আমরা এখন কি করব? আচ্ছা, এত ভালো মন যাদের, তাদের কি ভয় পাওয়া যায়? হ্যাঁ, ভয় পাওয়া যায় না না? না গো, ভয় পাবো কাদের? যারা বদমাস, অন্যের ক্ষতি করে তাদের। তোমাদের তো ভালোবাসবো, নতুন বছরে তোমাদের পেলাম, এবার বলো আমরা কি করব? আমাদের ভয় পেতে হবে না, আমাদের ভালোবাসো। কি কি বল কিম্ভূত? ঠিক বলেছিস অদ্ভুত। ভালোবাসা পাওয়া খুব ভাগ্যের। ভূত রাজা যদি আমাদের সমাজ থেকে বের করে দেয় তাতেও কিছু যাবে আসবে না। আমরা মানুষ হওয়ার জন্য অপেক্ষা করব। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো ভাই তোমাদের কথা শুনে। তাহলে আমাদের হাসি মুখে বিদায় দাও, চলি গো। ঠিক আছে। পুরোটা না শুনে আমি কিছু মন্তব্য করব না। প্রদেয় অর্থের বিনিময়ে বাড়ি বা জমির দলিল বন্ধক রাখতে হবে। ঋণ খেলাপি হলে জমি বা বাড়ি বাজেয়াপ্ত হবে। নাও এখানে টিপছাপ দিয়ে দাও। সারা বছর যা আয় হবে তার থেকে আমি ঠিক 60 মোহর দিয়ে দিতে পারবো। আমি সই করব। আগে আমি আমার টিপ ছাপটা দিয়ে নি, তারপর সবাই। আমি সকলের আগে আছি। আজ শুধু এই মহারাজের সই করা কাগজটাই পাবে। মহারাজের এই সই করা কাগজ কাউকে দেখাবে না, এমনকি নিজের খুব প্রিয় মানুষদেরও না। বুঝেছো? বুঝলাম। নাও এসো, টিপছাপ দাও আর কাগজ নিয়ে যাও। একে একে এসো। এখন বুঝলি তো মানুষ মূর্খ থাকলে ঠকানোর কত সুবিধা। লেখা আছে 55, আমরা বললাম 50। মহারাজের থেকে পাবো 55 আর বোকা লোকগুলোকে দেবো 50। প্রতি লোকে আমাদের লাভ 5 মোহর। কটা আজ কত লোক ঋণের কাগজ নিতে এসেছে? 215 জন মানুষ। হিসাব কর, 215 গুণিতক 5 কত হয়? 175। হিসেবটা আমি ভালোই বুঝি মন্ত্রী মশাই, ঠিক আপনার মতো। এবারে প্রতি 5 মোহরে আমরা কত করে পাবো মন্ত্রী মশাই? হিসেব করে বলে দিন। আরে খালি ভাগাভাগি করে সম্পর্ক নষ্ট করছিস কেন? আচ্ছা আমি কি তোদের ঠকাবো? একটু পরিষ্কার করে বলে দিলেই তো ল্যাঠা চুকে যায়। একটা কিছু বলে দিলেই তো হলো, সব হিসেব হবে। ঠিক আছে, তোদের যেটা মনে ধরেছে সেটাই দেব। এই তো মন্ত্রী মশাইয়ের মতো কথা। তাহলে আমরা কত করে পাবো? হিসাব কর ঘটা। 2 গুণিতক 215 হলো গিয়ে 430। আজ নাকি 215 জন মানুষ আমার ঋণপত্র নিতে এসেছে। কাল আরো আসবে, পরশু থেকে ঋণ দেওয়া শুরু হবে। আমার ইচ্ছে এই শুভ কাজ তোমার হাত দিয়েই শুরু হোক। আচ্ছা, গোপালের কি খবর? গোপাল আজ পয়লা বৈশাখের পুজো আর খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিল। মহারাজ, আমার কোথাও যেন মনে হচ্ছে মন্ত্রী মশাই সঠিক পথে নেই। এ তোমার ভ্রান্ত ধারণা রানী। আপনি হয়তো মনে ভাবছেন রানী খুব ছোট মনের, খুব ছোট ভাবনা, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। কিন্তু বিশ্বাস করুন মহারাজ, আপনার কাছে যখন কাল শুনলাম মন্ত্রী মশাই নাকি গোপালের ভূয়সী প্রশংসা করেছেন, তখন থেকে মন কুগাইতে শুরু করলো। আচ্ছা, ভালো কথা বললে মানুষ মানুষের প্রশংসা করবে না? কে জানে, আমি বলতে পারবো না। আমার দৃঢ় ধারণা গোপাল এই ঋণের বিষয়টা ঠিক দেখবে। তার হাতে যতই কাজ থাকুক দেখবেই। ঘুম আসছে না, খুব দুশ্চিন্তা হচ্ছে। সত্যি যদি গরিব মানুষের ঋণ নিয়ে ছেলে খেলা হয় তবে তো সত্যি খুব যন্ত্রণার। না, দেখতে হবে। কি হলো গো? বলে ঘুম হবে না? গিন্নি, খাবার সময় বললাম বটে কারো কথা ভেবো না, কিন্তু সত্যি কি না ভেবে থাকা যায় গিন্নি? আমার ছোট্ট নাতি নাতনিগুলোর ভবিষ্যৎ নিয়ে কেউ খেলবে আর আমি চুপ করে বসে থাকবো? সেটা তো হবে না। আর তুমি কি করবে? হ্যাঁ, কাল আমি একটু সকাল সকাল বেরোবো, বুঝলে? কোথায় যাবে? হ্যাঁ, যাবো। বাহ, খুব সুন্দর বুদ্ধি। সাধে কি দুনিয়া শুদ্ধ লোক তোমায় এত মানে?
ঋণপত্র দেওয়া হচ্ছে, সবাই লাইনে দাঁড়াও। আগে আগে মন্ত্রী মশাই, আমি সেই দক্ষিণ দিক থেকে আসছি। কাল সারা রাত হেঁটেছি, আমাকে একটু দয়া করেন। ঋণপত্র কি পড়ে দিতে হবে না পড়তে পারবে? কি যে বলেন মন্ত্রী মশাই, ওই লেখাপড়া তো ছোট বয়সেই শিখাই তুলে দিয়েছি। আমি ওই অ আ ক খ কিছুই জানি না। বেশ বেশ বেশ, বেশি জেনে কি লাভ? ওরা যত বেশি জানবে তত আমাদের ক্ষতি। ঠিক বলছেন আগে, বেশি জেনে কি লাভ? বাহ, তুমি তো খুব ভালো কথা বলেছো। আমি তো ভালো ভালো কথাই বলি। কই দিন ঋণপত্রে ওই টিপটা পরিয়ে দিই, থুড়ি ওই ছাপটা দিয়ে দিই। তুমি 50 মোহর নিয়ে কি করবে? আগে আগে আমার ওই ছোট্ট খেতে ওই ঢেঁড়সের চাষ করব। ওটা ঋণপত্রটা একবার শুনিয়ে দে। ঠিক আছে, দিন একবার শুনে নি। আমার শুধু প্রজাবৃন্দ, এই পয়লা বৈশাখে তোমাদের হাতে আমি কিছু অর্থ তুলে দিতে চাই। সবাইকে 50 মোহর করে দেওয়া হবে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। মন্ত্রী মশাইয়ের জয় হোক। তুমি কি ভালো গো। এই ঘটা, একে টিপসই দিয়ে ঋণপত্রটা দিয়ে দে। এই যে তুমি এদিকে এইখানে টিপ ছাপ দাও। এই নাও আমার বড় আঙ্গুল। ব্যাস হয়ে গেল। কাল থেকে ঋণ দেওয়া হবে এখান থেকে। হ্যাঁ, সকাল সকাল চলে আসবে। আহ, কি আনন্দ! ঢেঁড়সে ঢেঁড়সে একেবারে ভরিয়ে দেব। কাল আসবার সময় মনে করে জমি বা বাড়ির দলিলটা নিয়ে আসবে। হ্যাঁ, আর শোনো, এই ঋণপত্র কাউকে দেখাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি কোনো কাউকে দেখাতে যাব না। নিজের ভালো তো পাগলেও বোঝে। জয় মন্ত্রী মশাইয়ের জয়। দেখ, একজন মানুষ আপনার নামে জয়ধ্বনি দিল, ভাবা যায় না। এটা কি গোপাল? আপনার দেওয়া ঋণপত্র মহারাজ। লেখা আছে 55, কিন্তু বলছে 50। মানেটা বুঝলেন? খুব সোজা, প্রতি মানুষে 5 মোহর করে আয়। হয়, এটা কি ভাবা যায়? এখন আমাদের কি করতে হবে? এখনই ওখানে যেতে হবে, আর এই ব্যাপারটার হেস্তনেস্ত করতে হবে। চলো চলো চলো। মন্ত্রীমশাই, আজকে সব ঋণপত্র শেষ হয়ে গেল। 400 ঋণপত্র এনেছিলাম। 400 গুণ 5 কত ঘটা? 2000 মানে 2 সহস্র। কি বুঝলি? ভাগ্যিস তোদের গিন্নিমা বাপের বাড়ি গেছে, নাহলে কানের কাছে জ্ঞান জ্ঞান করে কানের পোকা নাড়িয়ে দিত একেবারে। ওই দেখুন। এটা কি মন্ত্রী? মানে ইয়ে গতিক সুবিধে নয়, পালাতে হবে। পালাচ্ছ কোথায় বটা? সেনাপতি, পালাতে না পারে যেন ঘটা। তার মানে গোপাল ছদ্মবেশে ছিল। হায় রে, হায় 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 হায়। কি মন্ত্রী মশাই বলছেন 50, অথচ লেখা আছে 55? ব্যাপারটা কি? না, মানে খুব ভুল হয়ে গেছে। গরিব নিরক্ষর মানুষগুলোকে ঠকাতে খুব ভালো লাগে, তাই না? গরিবের পয়সা মেরে নিজে নববর্ষের হালখাতা বানাতে চেয়েছিলে শয়তান। আর হবে না। চুপ! সেনাপতি, এদের 3 জনকেই কারাগারে নিয়ে চলো। আর সবাই শোনো, তোমরা পয়লা বৈশাখের দিনে রাজ দরবারে এসে তোমাদের রানীমার কাছ থেকে ঋণের 55টি মোহর সংগ্রহ করবে। মহারাজের জয় হোক। গোপাল, আর আমি ভুল করব না। রানীমার সাথে তুমিও এই ঋণ দানে থাকবে। যথা আজ্ঞা মহারাজ। আরেকটা কথা মহারাজ, নিরক্ষরতা অশিক্ষা মানুষকে ক্রমাগত দরিদ্র করে। তাই আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূর করতে হবে মহারাজ। সবাইকে শিক্ষিত করবার একটা চেষ্টা করতে হবে। সাধু সাধু গোপাল, সাধু। গোপাল, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং নিরক্ষরতা দূর করব। জয় জয় মহারাজের জয়। জয় মহারাজের
বড় হালকা লাগছে। সমস্ত দরিদ্র প্রজাদের হাতে ঋণের অর্থ তুলে দিয়ে মনটা খুব পবিত্র লাগছে। তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। শুভ শুভ নববর্ষ। আজ তো বছরের প্রথম দিন। এই একলা বৈশাখে সরি, পয়লা বৈশাখে মহারাজ কখনো একলা নয়। গোপাল ভাঁড় সব সময় মহারাজের পাশেই আছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.